যারা আর্ট অ্যান্ড ক্রাফটের ওপর কাজ করতে চাইছেন বা করছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই স্পেশাল হতে চলেছে। তো আজকের ভিডিওতে দেখাবো কিভাবে বাড়িতে কম খরচে হ্যান্ডমেড ক্লে তৈরি করা যায়, হ্যান্ডমেড ক্লে কিভাবে সংরক্ষণ করতে হয়, হ্যান্ডমেড ক্লের ওপর রং করার পদ্ধতি, আর সাথে হ্যান্ডমেড ক্লে আর দোকানের ক্লের মধ্যে কি পার্থক্য রয়েছে, এই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। হ্যান্ডমেড ক্লে তৈরির জন্য প্রথমে এখানে আমি নিয়ে নেব একটা কাঁচের বাটি আর সাথে নেব কিছুটা পরিমাণের কর্নফ্লাওয়ার। এখানে আপনারা কাঁচের বাটির বদলে যে কোনো পাত্র ব্যবহার করতে পারবেন। আর এখানে যে কর্নফ্লাওয়ারটা নিয়েছি বা ভুট্টার আটা নিয়েছি, এটা আপনারা যে কোনো আটা ময়দার দোকানে গিয়ে চাইলেই কিন্তু পেয়ে যাবেন, খুব বেশি দাম হয় না এটার। তো এবারে এটার মধ্যে থেকে আমি 1.5 কাপ মতো কর্নফ্লাওয়ার নিয়ে নেব বাটিতে। যতটুকু পরিমাণে আপনারা ক্লে তৈরি করতে চাইছেন ঠিক ততটুকু পরিমাণেই কর্নফ্লাওয়ার কিন্তু নিতে হবে। আর যতটুকু পরিমাণে আপনারা কর্নফ্লাওয়ার নেবেন তার হাফ নিতে হবে হোয়াইট গ্লু বা ফেভিকল। তো দুটোকে কিন্তু মেজারমেন্ট করে নিতে হবে। সুতরাং আপনি যে পাত্রের সাহায্যে কর্নফ্লাওয়ার নিচ্ছেন সেই পাত্রের সাহায্যেই কিন্তু আঠাটাকে নিতে হবে, তাহলে ভালোভাবে মেজারমেন্ট করা সম্ভব হবে। প্রথমে আমি কর্নফ্লাওয়ারটাকে মেজারমেন্ট করার জন্য যে কাপটা ব্যবহার করেছিলাম সেটার সাহায্যেই কিন্তু এখানে গ্লুটা অ্যাড করব। যেহেতু আমি কর্নফ্লাওয়ার 1.5 কাপ নিয়েছিলাম, তাই এখানে গ্লুটাকে আমি হাফ কাপের চেয়ে একটুখানি সামান্য বেশি পরিমাণে নিয়ে এই কর্নফ্লাওয়ারের মধ্যে অ্যাড করে নেব। আর এখানে আপনারা যতটুকু পরিমাণে কর্নফ্লাওয়ার নিচ্ছেন তার হাফ পরিমাণে কিন্তু এই গ্লু অ্যাড করতে হবে। এখানে আমি ফেভিকল গ্লু অ্যাড করছি, আপনারা চাইলে যে কোনো হোয়াইট গ্লু ইউজ করতে পারেন। তো এর মধ্যে এবার আমি আঠাটাকে ঢেলে দিচ্ছি। এই আঠাটার সাথে এবার আমি এই কর্নফ্লাওয়ারটাকে মিশিয়ে নেব। তো এটাকে মেশানোর জন্য যে কোনো জিনিস আপনারা ইউজ করতে পারেন, পেন বা কোনো স্ক্যালপেল বা কোনো কাঠি, এগুলো দিয়ে কিন্তু এই দুটোকে মেশাতে হবে। কারণ প্রথমেই যদি আপনারা হাত দিয়ে মেশাতে যান তাহলে কিন্তু পুরোটা হাতে লেগে যাবে, তখন আর এই দুটোকে ভালোভাবে মেশানো যাবে না। তো স্ক্যালপেলের সাহায্যে আমি একটুখানি মিশিয়ে নেব ভালো করে। পুরোটা হয়তো মিশবে না, তবে মোটামুটি মিশে গেলে তারপর কিন্তু হাত দিয়ে জিনিসটাকে মেখে নিতে হবে। এখানে দেখুন আঠা আর কর্নফ্লাওয়ার মোটামুটি মিশে গেছে, আর বাকিটুকু হাত দিয়ে মেশাতে হবে। তো তার আগে এর মধ্যে একটুখানি অয়েল অ্যাড করতে হবে। আপনারা যে কোনো বেবি অয়েল অথবা রিফাইন্ড অয়েল, মানে সাদা তেল যেটা আমরা রান্নার কাজে ব্যবহার করি, সেটা একটুখানি পরিমাণে মিশিয়ে নেবেন। তাহলে কিন্তু ক্লেটা সফট তৈরি হবে আর সুন্দর হবে। তো এরপর আমি অয়েল মিশিয়ে নিয়ে হাত দিয়ে ভালোভাবে এই ক্লেটাকে মেখে নেব। তো কিভাবে মেখে নিচ্ছি দেখতে থাকুন। আর এটাকে মাখার সময় যদি মনে হয় খুব বেশি গ্লু অ্যাড করে দিয়েছেন তাহলে একটুখানি কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মেখে নেবেন। আর যদি মনে হয় না কর্নফ্লাওয়ার বেশি হয়ে গেছে, আঠা কম হয়ে গেছে, তাহলে একটুখানি আঠা অ্যাড করে নেবেন। তো এটা কিন্তু নিজেকে বুঝে নিয়ে করতে হবে। একটুখানি প্রথম দিকে চ্যাটচেটে থাকে, তো প্রথমেই কিন্তু কেউ কর্নফ্লাওয়ার অ্যাড করে দেবেন না, একটুখানি মাখতে থাকবেন। তো মোটামুটি একটু মাখা হয়ে গেলে তারপরেও যদি মনে হয় হাতে লেগে যাচ্ছে বা বাটি থেকে উঠতে চাইছে না, তাহলে একটুখানি কর্নফ্লাওয়ার নিয়ে তারপর কিন্তু ক্লেটা তৈরি করতে হবে। এর আগেও আমি বেশ কয়েকবার ট্রাই করেছিলাম কর্নফ্লাওয়ার দিয়ে ক্লে তৈরির জন্যে, কিন্তু কোনোভাবেই হয়নি। তো এই পদ্ধতিটা ফলো করে কিন্তু আমার ঠিকঠাক মতো ক্লে তৈরি হয়ে গেছে। আর এখানে দেখুন অনেকটা মেখে নিয়েছি আর নিচে লেগে যাচ্ছে বারবার করে, কিন্তু এখানে কিন্তু কর্নফ্লাওয়ার অ্যাড করা যাবে না, কারণ এটা একটু প্রথম দিকে এরকমভাবে লেগে যেতেই পারে। তো ওপর থেকে আমি কিছুটা পরিমাণ তুলে নিয়েছি এই কর্নফ্লাওয়ারের মিক্সচারটাকে। তো এটা দিয়েই প্রথমে ট্রাই করছিলাম যে আদৌ হবে কি না দেখি। তো বাটিতে যতটুকু লেগে আছে ওটা দিয়ে পরে আবার আমি তৈরি করেছিলাম ক্লে। তো এখানে কিছুটা পরিমাণে এবার আমি রিফাইন্ড অয়েল হাতে নিয়ে নিয়েছি। এরপর হাতে যতটুকু এই মিক্সচারটা আছে এটাকে পুরোটা হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। আর মাখার সময় অবশ্যই কিন্তু হাতে অয়েল ইউজ করতে হবে, না হলে এটা হাতের সাথেও লেগে যাবে আর ঠিকঠাকভাবে ক্লে তৈরি হবে না। তো এবারে এটাকে ভালোভাবে মাখতে হবে অনেকক্ষণ ধরে, প্রায় 3 থেকে 4 মিনিট ধরে এভাবে মাখতে হবে। তাহলেই দেখবেন ক্লেটা আস্তে আস্তে সুন্দরভাবে নরম হয়ে যাচ্ছে আর এটা কিন্তু খুবই সুন্দর তৈরি হবে। তো এখানে ভালোভাবে ক্লেটাকে মাখার পর দেখবেন ক্লেটা রেডি হয়ে গেছে প্রায়। শুধু একটা জিনিস অ্যাড করতে হবে, সেটা হলো ভিনিগার। যেহেতু এখানে কর্নফ্লাওয়ার আর রিফাইন্ড অয়েল দিয়ে জিনিসটা তৈরি হচ্ছে, তাই যে কোনো পোকামাকড় বা ইঁদুর এগুলো কিন্তু খেতে আসতে পারে, এমনকি নিয়েও যেতে পারে। তো তার জন্যে এটার মধ্যে কিছুটা পরিমাণ ভিনিগার অ্যাড করতে হবে। আর তাছাড়াও এটাকে স্টোর করতে হবে কিভাবে সেটা তো দেখিয়েই দেবো, তবে এই জিনিসগুলো দিয়ে যখন কোনো জুয়েলারি তৈরি করবেন তখন সেই জিনিসটাকে কিভাবে স্টোর করতে
করতে হবে সেটাও কিন্তু অবশ্যই জেনে নিতে হবে, নয়তো এগুলোকে যদি খোলা জায়গায় রাখেন তাহলে কিন্তু ইঁদুরে নিয়ে যাবে বা পিঁপড়ে অথবা অন্য কোনো পোকামাকড়ে খেয়ে নিতে পারে। আর যদি ভার্নিশ করা হয়ে গিয়ে থাকে তাহলে আর কোনো অসুবিধা হবে না জিনিসগুলো ফেলে রাখলেও। তো এবারে এটাকে স্টোর করার পালা। স্টোর করার জন্য এখানে আমি একটা প্লাস্টিক নিয়েছি, এত বড় প্লাস্টিকের দরকার হয় না, তবে ছোট প্লাস্টিক আমার কাছে ছিল না তাই এই প্লাস্টিকটা নিয়েছি। এরপর একটু বেশি করে রিফাইন্ড অয়েল বা বেবি অয়েল নিয়ে এটার উপর মাখিয়ে নেবেন চারদিকে। মাখিয়ে নেওয়ার পর এরকম একটা প্লাস্টিকের মধ্যে ভালোভাবে এইভাবে মুড়িয়ে রেখে দেবেন। আর এই প্লাস্টিকটাকে একটা এয়ারটাইট কন্টেনারে যদি রাখতে পারেন তাহলে এই ক্লেটা কিন্তু কখনোই শুকিয়ে যাবে না বা এর ওপর কোনো আস্তরণ পড়বে না। তবে এর ওপর যদি এই অয়েলটা আপনারা ব্রাশ না করেন, মানে অয়েলটা দিয়ে তারপর যদি প্লাস্টিকে না ঢোকান, তাহলে ওপরে কিন্তু একটা মোটা স্তর পড়ে যেতে পারে। তো তার জন্যে অবশ্যই অয়েলটা দিয়ে তারপর প্লাস্টিকে ঢুকিয়ে প্লাস্টিকটাকে এয়ারটাইট কন্টেনারে রাখবেন। এবারে দেখুন এই ক্লেটাকে পরীক্ষা করার পালা যে এটা দিয়ে কিভাবে কি তৈরি করা যায় না যায়। তো এখানে প্রথমেই আমি একটা গোলাপ ফুল তৈরি করছি। আর গোলাপ ফুলটা কতটা কি ভালো হচ্ছে না খারাপ হচ্ছে এই ক্লেটা দিয়ে তৈরি করে, তো সেটা আপনারা দেখতেই পাবেন। সেটা আপনাদের নিজেদেরকে বুঝে নিতে হবে, কারণ এক একজনের পয়েন্ট অফ ভিউ কিন্তু এক এক রকম। তো আমি যেটা ভালো মনে করি সেটা আপনাদের ভালো নাও লাগতে পারে। তবে এখানে কিন্তু দোকানের ক্লের সাথে এটাকে যদি তুলনা করা হয় তাহলে এই ক্লেটা একটু সামান্য বেশি নরম থাকে, তো এটাকে নিয়ে খুবই সাবধানে কাজ করতে হবে। আর দোকানের ক্লেটার দাম বেশি, তো সেই তুলনায় এই ক্লেটা কিন্তু খুব একটা খারাপ নয়, বেশ ভালোই। যারা আর্ট অ্যান্ড ক্রাফটের ওপর কাজ করতে চাইছেন তারা কিন্তু এই ক্লেটা বানাতে পারেন। আর এটা শুকানোর পর কীরকম হবে, কালার করার পদ্ধতি কী হবে, সমস্তটা আমি দেখিয়ে দেবো। এখানে দেখতে থাকুন গোলাপটা কিভাবে তৈরি করছি। আরও একটা কথা বলে দিই, সেটা হলো এই হ্যান্ডমেড ক্লে দিয়ে যেসব জিনিসগুলো তৈরি করবেন সেগুলোকে কালার করে ভার্নিশ করার আগে পর্যন্ত খুবই সাবধানে রাখতে হবে। কারণ আমি এর আগেও একটা কৌটের ওপর এই হ্যান্ডমেড ক্লে দিয়ে একটা ডিজাইন করেছিলাম, খুবই সুন্দর হয়েছিল জিনিসটা, তবে বাইরে ফেলে রেখেছিলাম, পরের দিন আর গিয়ে পাইনি। তো বুঝতেই পেরেছিলাম যে ইঁদুরে নিয়ে গেছে হয়তো। তো কনফার্ম হওয়ার জন্য কিন্তু পরের দিন আরও একটা জিনিস আমি হ্যান্ডমেড ক্লে দিয়ে তৈরি করি এবং সেটাকে বাইরে রাখার পর দেখি পরের দিন আর সেই জিনিসটা নেই। তো বোঝাই যাচ্ছিল যে ইঁদুরে নিয়ে গেছে। আর এটাকে তৈরি করার পর আমি একটুখানি রোদ্দুরে দিয়েছিলাম, তখন কিন্তু এর গায়ে পিঁপড়ে বসেছিল। তো অবশ্যই কালার করে ভার্নিশ করার আগে পর্যন্ত এগুলোকে কিন্তু খুব সামলে রাখতে হবে, নাহলে কিন্তু জিনিসটা ভালো হবে না। তো এখানে দেখতেই পাচ্ছেন ক্লের সাথে আমি সবুজ রং মিশিয়ে নিচ্ছি। তো এখানে এটাই দেখার চেষ্টা করছিলাম যে কালার মিশিয়ে তারপর ক্লেটা দিয়ে কিছু তৈরি করলে বেশি ভালো হয় নাকি ক্লে দিয়ে জিনিস তৈরি করে তারপর কালার করলে বেশি ভালো হয়। তো এখানে কালার মিশিয়ে যে আমি ক্লেটাকে ব্যবহার করছি এটাই কিন্তু আমার বেশি ভালো বলে মনে হয়েছে, কারণ এই গোলাপটা শুকিয়ে যাওয়ার পর গোলাপের ওপর আমি হলুদ রং করেছিলাম, খুব একটা ভালো কিন্তু কালারের ফিনিশিং হয়নি। তবে এখানে যে পাতাটা তৈরি করেছি কালার দিয়ে তারপর কিন্তু পাতাটা তৈরি করলাম দেখলেন, তো এটার ফিনিশিং কিন্তু খুবই ভালো হয়েছিল। আর এখানে নিচে একটা দেখতেই পাচ্ছেন সেট তৈরি করেছি, ওটা খুব একটা ভালো হয়নি যেহেতু ধৈর্য নিয়ে তৈরি করিনি, তো খুব একটা ভালো হয়নি বলে আর এটা ভিডিওতে দেখাইনি। তবে চাইলে কিন্তু ঠিকঠাকভাবে জুয়েলারি তৈরি করা সম্ভব এই হ্যান্ডমেড ক্লেটা দিয়ে। তো আপনারা ট্রাই করুন, দেখুন কি হয়। আর অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন ট্রাই করার পর যে ঠিকঠাকভাবে সাকসেসফুল হয়েছে কিনা। আর কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর অনেকের রিকোয়েস্ট ছিল যে হ্যান্ডমেড ক্লে তৈরি করার পদ্ধতিটা দেওয়ার জন্যে, তো সবাইকে বলবো একটা কমেন্ট করবেন আর অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন। আর যারা নতুন দেখছেন আমার চ্যানেলের ভিডিও অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আর পরবর্তী ভিডিওতে কি দেখতে চান অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন, আর পারলে এই ভিডিওটা শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, তো ততক্ষণ সবাই ভালো থাকবেন।